হ্যালো বন্ধুরা, আজ খুব সুন্দর একটা রান্না নিয়ে এসেছি। আপনাদের সুপর্ণা আপনাদের কাছে নিয়ে এসেছে। সবাই ভালো আছেন তো? তো রান্নাটা আমি নিয়ে এসেছি মূলত একটা তো নিরামিষ রান্না বটেই, পাশাপাশি এটা একটা মানে মনকে এত ভালো তৃপ্তির সাথে এত ভালো দিয়েছে যে রান্না করে যেরকম মজা পেয়েছি, রান্নাটা খেতেও ততটাই মজা। তাই আমি এটার নাম দিয়েছি পটলের মনমো। তো এই সুপর্ণা আপনাকে হাই হাই করছে রান্না করার আগে। নিরামিষের দিনে একটু ঝামেলা আছে, যাই হোক। তা যে পটলের মনমোহিনী রান্না করার জন্য আমি কি নেব সেটা আমি দেখাবো। আমি অন্যান্য জিনিসও নিয়ে নিয়েছি। বিউলির ডালের জন্য ওখানে আলু কেটে নিয়েছি, ওখানে মটর, বেগুন, অন্যান্য অনেক জিনিস আছে, সেগুলো আলাদা আলাদা আইটেম। তবে এই যে এটার জন্য নিয়েছি সাদা তিল, সর্ষে, একটু সাদা জিরে, পটলটাকে নুন, লঙ্কা আর হলুদ, এই তিনটে দিয়ে কিন্তু ভালো করে পটলটাকে আগে মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু ভাজতে হবে এবং রান্নাটা হবে সর্ষের তেলে। আর ওদিকে মশলাটা কয়েকটা নারকেলের টুকরো নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। সাদা জিরে, তার সাথে নিয়েছি কালো সর্ষে, নিয়েছি সাদা তিল, একটু কাঁচা লঙ্কা দুটো, আর একটা শুকনো লঙ্কা। কেন দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা শুকনো লঙ্কাতে এতটা রান্না হতে, তার কারণ এই যে ভাজা পটলের মধ্যে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো মিশিয়েছি। এখানে নিয়ে নিলাম এই যে যেহেতু সর্ষে আছে তাই নুনটা দিয়ে আমি এটাকে পেস্ট করেছি শুকনোভাবে, তারপরে একটু জল মিশিয়ে যথারীতি যেরকমভাবে আমরা সবাই পেস্ট করি সেইভাবে পেস্ট করে নেব। সুন্দর ভালো, যতক্ষণ ভালো পেস্ট না হবে অল্প অল্প করে জল দিয়ে করব, আর না হলে একটু বারে বারে খুলে খুলে দেখে নিয়ে করব। এই যে পটলটাকে আমি একটু লাল লাল করে মানে বেশি লাল করব না, কিন্তু একবার লাল হয়ে গেছে বেশি লাল, কেননা মশলাটা করতে গিয়ে 3বারে ভেজেছি, বাকিগুলো ঠিক আছে। হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে গিয়ে। যাই হোক, এই যে দেখুন পটলের তেলটা এমন যে ভাজার পরে কালো হয়ে যায়। তা যাই হোক, আমি তো সেই তেলেই রান্না করি, আপনারা জানেন। আমি তেল রেখে দিই না। দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা, যেটার থেকে ঝাল আসবে না, শুধু ফ্লেভার আসবে। দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন হিসেবে। আর এবার গ্যাসটাকে আমি একটু কমিয়ে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দেবো পেস্ট করা যে মশলাটা, সেটা। এই যে পেস্ট করা মশলাটা, এটার মধ্যে নারকেল আছে, অল্প একটু গোটা জিরে ছিল, দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, আর ছিল অল্প একটু নুন, আর ছিল কালো সর্ষে হাফ চামচ। এখন দেখুন এটা কি সুন্দর মনে হচ্ছে সয়া সস দিয়েছি। যারা রান্নাটা স্কিপ করে করে দেখবেন তারা কিন্তু মশলা বুঝতে পারবেন না, কেননা অনেক মশলা যায়নি, কিন্তু যতটা গেছে ততটা কিন্তু দেখার জন্য ধাপে ধাপে দেখতে হবে। এবার দিয়ে দিলাম চিনি। নুন তো আমি পেস্ট করার সময় দিয়েইছিলাম, তো যদি মনে হয় প্রয়োজন হয় একটু দেবেন। আমিও এই ক্ষেত্রে একটু দিলাম, আর কেননা আপনি জানেন আপনার প্রয়োজনটা কতটুকু। আমি পটলে নুন মাখিয়েছি, আবার পেস্ট করার সময় একটু নুন দিয়েছি, তাই এখানে সামান্য নুন দিয়ে আমি কিন্তু তরকারিটা করব। তো নুন বেশি হয়ে গেলে কিন্তু মনমোহিনী থাকবে না। আর সত্যি সত্যি এত ভালো হয়েছে, আমি তো ভাবছি ঠিক এই তরকারিটা দিয়ে মানে মাছের প্রিপারেশনও করব, এত ভালো হয়েছে। যেখানে আমি কোনো দুধ, ক্রিম কিচ্ছু ব্যবহার করিনি, কোনো সস, পেঁয়াজ, রসুন কিচ্ছু এটার ক্ষেত্রে ব্যবহার করিনি, অথচ মানে খেতে এত ভালো হয়েছে। আর মশলা তো আপনারা দেখতেই পেলেন, কোনোটা হাফ চামচ, কোনোটা 1 চামচের থেকেও কম, সামান্য করে নেওয়া। সাদা তিলটা একটু আছে আর নারকেলটা একটু আছে, আর বাকি সব হাফ চামচ করেছিল। এবার এটা যখন নাকি ভালো করে যেহেতু সাদা জিরে দিয়েছি, দেখে মনে হচ্ছে হয়ে গেছে, অ্যাকচুয়ালি কিন্তু আমি ঢাকনা তোলার পরেই যে সাদা জিরের যে গন্ধটা সেটা নাকে আসছে, তাই সেটা যতক্ষণ না মজবে ততক্ষণ অবধি আমি অল্প জল দিয়ে কষিয়ে নেব। গ্যাস কমিয়ে রেখেই কষাবো, কেননা না হলে আবার অন্যান্য যে মশলা পড়েছে তার স্বাদগুলো নষ্ট হয়ে যাবে।
তো এইভাবে একটু কষাতে হবে, কেননা সাদা জিরের গন্ধটা এমনি ভালো, কিন্তু কাঁচা গন্ধ করলে সেটা মোটেও স্বাদ হবে না, স্বাদ আরও কমে যাবে। আর সাদা জিরে তো আপনারা জানেন গ্যাস অম্বল কমাতে সাহায্য করে। সাদা তিলের উপকার আমার প্রত্যেকটা সপ্তাহে কোনো না কোনো রান্নাতে আমি ব্যবহার করি, যাতে পরিবারের সবাই মিলে সাদা তিলের উপকার, ফসফরাস যা যা থাকে, ক্যালসিয়াম সবটাই যেন পাওয়া যায়, যাতে পরিবারের যে দেহ অঙ্গগুলো আছে সেগুলো সুস্থ এবং সবল হয়ে ওঠে দিনে দিনে। এবার ভাজা পটলগুলোকে দিয়ে দিলাম, তারপরে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। আমি সব কিছু দেওয়া হয়ে গেছে, আর কিচ্ছু দেব না। এবার হচ্ছে একটু ধৈর্য ধরে নাড়া। এবার যদি আপনারা চান এটার মধ্যে 2 চামচের মতো জল ফেলতে পারেন, আর না চাইলে এটা একটু ঢাকনা দিয়ে রেখে, স্ট্যান্ডিং টাইম বলতে যেটা বোঝায় 2 মিনিট দিয়ে দিলে পরেই আপনার রেডি টু সার্ভ। তো দেখলেন তো পটলের মনমোহিনী কেমন লাগলো? একদিন অবশ্যই ট্রাই করুন। আর এর মধ্যে আমি তো এতটাই ভালো লেগেছে, শুধু আমি একা না, পরিবারের সবারই এতটা ভালো লেগেছে যে আমি এটা মাছ দিয়েও রান্না করব। পটল খেতে অনেকেই চায় না, আমার বাড়িতেও সেরকম আছে, 2-1জন আছে যে পটল খেতে মোটেই পছন্দ করে না, আবার খেলেও শুধু পটল ভাজা পছন্দ করে। তো সেই ক্ষেত্রে আমি এরকম একটা রান্না করলাম, যেটা সবারই ভালো লেগেছে, সবাই খেয়েছে। বন্ধুরা, আপনাদের তো মানে শুভেচ্ছা, শুভকামনা সব কিছু সবসময় দিয়েই থাকি। আর যারা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করবেন না, করেননি, করে দেবেন কিন্তু। টাটা।